হ্যালো বন্ধুরা, তোমার দাদাভাই মুখ কয় নাসির না পাইলে বলে উঠান খান বেকা। এইটা হয়েছে কথা। দেখো, একটা গোটাল মাছ দিয়ে পাঠাইছে, তো মুই তো দাদাভাই রাগ দেখালুম। ওয়াই মোক ফোন করিয়া কইছে যে মাছ দিয়ে পাঠাম না মাংস দিয়ে পাঠাম। তো তোমার দাদাভাই তো মশং খায় না, তো মশং খায় না, তো আমি কমতে মাছে দিয়ে পাঠান একটা, তাই না? মাছে দিয়ে পাঠান। তো মাছ দিয়ে পাঠালে কইয়া ওয়ে মশংও দিয়ে পাইছে, মানে ভুলও করলে চলে না, কারণ মুই মশং ভাল পাং, কারণ পোলট্রির মাংসরও বেশি ভাল পাং খানিক। তো মোক ভাল পাই পাঠিয়ে দিছে, কিন্তু মোর তো এত গরমত এমনি হয়েছে সূর্যের গরম, আরও মোর অ্যাকচুয়ালি কী হয়েছে কত, মোর রান্নাবাড়া শেষ হয়ে গেছে। এই রান্নাবাড়া শেষ হওয়ার পরে যদি ধরি এসে মাছ আর মশং, কেমন লাগে তোমাকে কও খালি তোমরা। আর দেখো কি অবস্থা, মুই না মাছটাকে একেবারে, এটা কি মাছ তোমরা অনেক কমেন্টত জানান এটা কি মাছ, মুই কবার বাবা হচ্ছ না। মোর তো মনে হচ্ছে কাতলা মাছ, আর মুই না কাটির বাবা হচ্ছে না, এখন পিরানি সঙ্গে আর বেকি খানোর খানিক ভোতরা খানিক নাই চোকা। তো অমন করিয়ে কষ্ট মষ্ট করিয়ে ছলেইয়া একেবারে দেখো 12-10 বানিয়ে দিয়েছ মাছের। আর মাছটা ছিল খুব তাজা, মনে হয় পুকুরের ডিগির মাছ, মনে হয় ডিগির মাছ, কারণ মাছটা এত পিছলে টাটকা মাছ খানিক পিছলে হয়। আর দেখেন খানিক মানে সরা মাছ কিন্তু খানিক করে মানে আঠা আঠা টাইপের হয়। তো মনে না হাতটাও খানিক গেল কাটা, মাছ কাটির জিয়া পিস করি জিয়া ভোতরা বেশি দেওয়া ভোতরা মাছটা কাটি যাচ্ছে না, কিন্তু হাতটা মানসির কাটে দেখো। কিন্তু মোর শরীরের রক্তই নাই, কি করেন বন্ধুরা, মোর শরীর থেকে রক্তই নাই। আর মাছের রক্ত মোর রক্ত একটা হয়ে গেছে। মাছ কাটির যে কী অবস্থা, কোনো মতনে মাছটা কাটলাম, মাথাখান আর কাটিম না, কারণ মাথাখান গোটালে থুম। কালকে ভাবি হচ্ছ যে কোনো এখন মাথা নাবড়া বানাম, মানে ঘন্ট আমরা কই নাবড়া, আর ভালো শুদ্ধ ভাষায় কয় ঘন্ট বানাম, সেলা ওই মাথাখান দিয়ে বানাম। তো মুই ধুইয়া আনলুম, এটি মাছটা দেখি দিয়ে বাবা হচ্ছেন ঝকঝক করে ধুয়ে আনছুম। আর এটি মশংখানে ধুয়ে আনছুম, আর মশংও দিয়ে পাঠাইছে। দেখো মুই একলাই খাম, মুই একলাই মানসির জন্যে আধা কেজি মশং দিয়ে পাঠাইছে, মানে কি কম হাফ কিলো মশং দিয়ে পাঠাইছে বড় বড় পিস করিয়া। আর মুখ তো দেয় জানেনি যে একলাই মানছি খাম, এক পোয়া দিয়ে পাঠাইলেই না হলে। এই যে দেখি পাচ্ছেন আমার শরীরে রক্তই নাই, এখানে রক্তই বেরিয়েছে, তবু বেশি দিচ্ছে, ভালোখান কাটা গেছে, কিন্তু এটা বোঝাতে পারছে না, কারণ মোবাইলের ইয়েটাও ভালো করে বোঝে না। তো মুই কী করলাম, মুই আর গ্যাসত মানে ডালি বসাচ্ছ, কচুর ডাল আনছো না, গ্যাসটা নোংরা হয়ে গেছে, ছিটকিয়ে পড়িছে। তো আমি ভাবলাম না গ্যাসটা যখন নোংরা করছো, তো আমি গ্যাসতে বসে দিলাম, দুই পাশে দুইটা চুলে মানে উনুন দুইটা নাগে দিছুম। আর এটি একটা ওভেনত মুই নন স্টিকটা বসে দিলাম মাছ ভাজা, আর এটা কড়াইত মুই বসে দিম মশং, কারণ অনেক দেরি হয়ে গেছে। আজি লাইভত অনেকক্ষণ মুই আরও থাকিরও পাং নাইও এইটার জন্যে। তো তোমার কত এই মানে তোমার দাদা যে কয় মুই বলে নাচিনে পান দেখো, আরও খাবে উয়ে বলে কুন্দুলি ভাজা, কি শরীরে কাজ সয় কত। মুই অলরেডি এখন ডাল নাবড়া মানে ঘন্ট করি ফেলাছুম, হ্যাঁ, আরও তারপর যদি মাছ মশং প্লাস একটা কুন্দুলি ভাজা, এটা কি শরীরে সহ্য হয়? তোমরা এলাই কও বন্ধুরা, এত গরম সূর্য আমার লাগে একে পুড়িয়া মারির চাপা হচ্ছে, আরও যদি আখার গরম কি কম তোমার মানে থাকায় যাওয়া হচ্ছে না। আর এই যে রাতি করিয়া এমন অবস্থা, এই দুইখান তরকারি রান্না কি সম্ভব? হ্যাঁ, আর মুই মশংখানে মোর একলা কার জন্যে তো এতলা মশং দিয়ে পাঠাইছি, এটাও আমার একটা খারাপ লাগে যাচ্ছে, কারণ আজ রাতে তো খারাপ পাবি না, আর আমার নাই ফ্রিজ, তো গন্ধ উঠে যাবে মশং খান, এইটা একটা চিন্তা। তো ভাবে যাচ্ছে আমার কাকি শ্বশুর খানিক দিয়ে দিম মশং। আর উমরাও কী কম, উমরা না তিনাগুড়ি থাকি পড়ে। আর এই যে দেখো মুই এটি দুইটা করাই, আর ওইটা ভাবেন না আমার বাড়িতে কিন্তু কাউ পোলট্রির মশং খায় না, এইটাই একটা ঝামেলা। ওই জন্য ওরা মাছ খাবে আর মুই খাবে একলাই পোলট্রির মশং। আর তোমরা এই যে ভাবেন না যে মুই খুন্তি মানে ছুন্নি দুইখান মানে আলাদা, কারণ মাছের আলাদা মশংয়ের আলাদা, কারো ভাইয়ের প্যান মশং খায় না, আর এখন ছুন্নি দিয়ে ঘাটি দিচ্ছেন বা খুন্তি দিয়ে ঘাটি দিচ্ছেন। তো বন্ধুরা দেখিবেন আলাদা মুই এটি সব মশলাপাতি মানে এলা হওয়ার তারও উপরে একটা কী হয়েছে, এতলা কিছু দিয়ে পাঠাইয়া ছিল না তার কাঁচা লঙ্কা মানে কাঁচা মরুচ, বুঝতে পেরেছেন তো, কাঁচা মরুচ ছিল না। তো মুই শুকান মরুচে তা মোর জন্যে রান্ধিম, আর মোর বেটি খানিক খাবে, মোর বেটি তো বেশি মশং খায় না, তো এই জন্যে শুকর মরুচ দিলুম, কারণ ঝাল না হলে মুখ পেয়া লাগে খাবার। মুই ঝালে নুনে কড়কড়া মুই খাওয়া পছন্দ করং, আর যাই ঝাল খাওয়া পছন্দ করে না মুই তাকে পেয়া পাং কথা। এই যেটি মশলা মিশিয়ে বাটি নিতাম, আর এগুলা এক হাতে ঘাটি দিতাম আর এক হাতে মোবাইলটা ধরিয়ে দেখা মনে হয় উল্টি পড়ার মতো হচ্ছে, তারপরে ঘাটি দেওয়া হচ্ছে না, কারণ দ্বিতীয় গ্যাস তো এত রং বরং করে। তো বন্ধুরা তোমরা কিছু মনে করেন না, আজ খাস বাংলা আমি কথা বললাম, মানে খাস বাংলা বলতে রাজবংশী ভাষায়।
আর এই আমার মাতৃভাষা যেহেতু রাজবংশী, সবসময় এই ভাষায় কথা বলতে পারি। তো মই ভাবিলাম না তোমার সাথে মানে এই কথায় এখানে কথাবার্তা কম আজকে ভিডিও এখানে শেয়ার করুন। তো বন্ধুরা তোমার কেমন লাগিয়ে মোর এই ভিডিওখান তোমরা কিন্তু মোক কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই যে রাত্রিবেলা এত রাত্রি আবার প্রায় 9:30 মই এলা নান্দিন নাই হচ্ছে মশম ফিরে মাছ দিয়ে ডাল, মানে ডাল কচুর ডাল নামছি না, ওই কচুর ডালে তো বিক্রি করলাম, কারণ মাছের রসা ঠসা আর কোনো করিনি না। তো তোমার দাদাভাই কইছে সর্ষে বাটা বাদাম টাদাম বসে দিয়া মাঝখানখানে ঝোল গরিদার মাখামাখা করে দেখতো, মুই এতলা সাতলা করিনি না। আর মুখ হচ্ছে গরম আর তোমার দাদা করলে হবে, তার জন্য আমি ভাবিলাম যে কচুর ডালখান তো ভালোই হয়েছে খায়া একদম করলে, তো মুই কচুর ডালখান হচ্ছে মাছ দিয়ে দেন ছাড়িয়ে তাহলে হবে। আর মশলা খান নাম দিছো আর কুন্দুলি ভাজা করলে দেন আর নাবড়া না আছে তো। তো এই জন্য মুই এটা ভাবলাম। আর দেখো বন্ধুরা তোমরা কী করে মশলা মারিখান ভাজিয়ে আনবেন, দেখুন টেস্টটা বেশি হয় বিভিন্ন হবে। তোমার মাথাটা দিয়ে মাছের মাথাটা ভাজাটা হয়ে গেছে। আর মাছের পিসে ওই যে 4টে মুই কাঠি বানাই ভালো করে তেরা বেঁকা হয়েছে, কারণ বসি দেখো না খানিকও ধার ছিল না, খুবই ভোটরা, কিন্তু হাতটা কাটিয়ে গেলাম ভালো কাটিছে। ওই চিংড়ি ভাজাগুলো আমি চড়া দিলাম, যে ভাজা এটার মুরগি দিয়ে সেই এক পথর লাগাইতে ঘুমিয়ে অনেক রাত্রে একটু একটু ঘুমিয়ে নিই। তোমরা কিছু মনে করেন না, আমি ভিডিও এখন আজকে তোমার সাথে শেয়ার করিলাম। তো দেখো এই যে ফাইনালি কালার মোর মৌসুমের কালার কেমন হয়েছে দেখিতে থাকো। তো দেখা হবে আর একটা ব্লগ।